হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে আবার অনেক অনেক স্বাগত। সো ভিডিও শুরু করার আগে সবাইকে বলে দিই, যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে যেন নেক্সট যত আমি ভিডিও দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। অ্যান্ড আসি আজকের ব্লগে। তো আজকের ব্লগ শুরু করার আগে সবাইকে বলে দিচ্ছি নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা, নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম এবং পয়লা বৈশাখেরও অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে পারছো পয়লা বৈশাখের লুক নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো আজকের পয়লা বৈশাখটা আমি কিভাবে সেলিব্রেট করলাম এই ব্লগে স্পেশালি তোমরা সেটা দেখতে পারবে। বাট আমি এখন বেরিয়ে সর্বপ্রথম মাকে দর্শন দিয়ে স্টার্ট করি। তো কালীবাড়ি যাব, অ্যান্ড কোন কালীবাড়ি সেটাও তোমাদেরকে দেখাবো এক এক করে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আজকে আমার লুক, এই যে পাঞ্জাবি, ঠিক আছে। তো ঠিক আছে, আমি এখন বাড়ি থেকে বেরোলাম, এখন কালীবাড়ি যাব। তো তোমাদেরকে আমি সিধা কালীবাড়িতে নিয়ে যাচ্ছি। অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, তো সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। আর বাকি সারাদিন ধরে তো তোমরা আছোই। প্রতি বছরের মতো এবছরও আমার নববর্ষের দিন আমি শুরু করলাম মায়ের দর্শন দিয়ে, মা কালীর দর্শন দিয়ে। তো এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি মহাবীর স্থান আনন্দময়ী কালীবাড়িতে। জায়গা দেখে তোমরা বুঝে গিয়েছো নিশ্চয়ই এখন আমি কোথায় আছি। এখন আমি রয়েছি শিলিগুড়ি মহাবীর স্থান আনন্দময়ী কালীবাড়িতে। এটার ব্লগ আমি বানিয়েছিলাম আগের বছর ভ্যালেন্টাইন ব্লগে। এই কালীবাড়ির তোমরা ব্লগ দেখতে পেরেছিলে। দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের ভিড় এত এখানে, পা ফেলা যাচ্ছে না। অ্যান্ড ওই সাইডে বানানো হয়েছে দুর্গা মন্দির। তো বাসন্তী পুজো, পয়লা বৈশাখের সাথে সাথে বাসন্তী পুজোও চলছে। তো সেহেতু আজকের থেকে পুজো স্টার্ট হয়ে গেল। অ্যান্ড ওখানকার দুর্গা ঠাকুরের চেহারাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিরকম পাথরের আনা হলো। অ্যান্ড আমার পিছনে আমি এই দেখো মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে। অ্যান্ড এই দেখো পেছনে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি জাস্ট এখানে দাঁড়িয়ে আছি, পুজো কখন দেবো আমি নিজে বুঝতে পারছি না। অ্যান্ড এই যে এই সাইডে হচ্ছে দুর্গা মন্দির, কিছুদিন আগে উদ্বোধন হলো। এখন ঠিক আছে, আমি তোমাদেরকে আরও কিছু মন্দিরের চত্বরে ক্লিপস দেখিয়ে দিচ্ছি। এই কালীবাড়িটা তোমরা বলতে পারো পুরনো কালীবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি। নতুন করে সাজানো হয়েছে। প্রতি বছর এখানে খুব ধুমধাম করে পয়লা বৈশাখে অনুষ্ঠান হয়। অ্যান্ড এবছর এই কালীবাড়ির বিশেষ আকর্ষণ হিসাবে নবনির্মিত মা দুর্গা মন্দির তৈরি করা হয়েছে, যেখানে পাথরের নবগ্রহ মূর্তি আনা হয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছ দর্শনার্থীদের সমাগম, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। সকাল থেকে শুরু করেছে পুজো দেওয়ার জন্য, অ্যান্ড এখনও লাইন লেগেই আছে। অ্যান্ড আমি একটু পরে তোমাদেরকে দুর্গা ঠাকুরকেও দেখিয়ে দেবো। পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে মা দুর্গা, পাথরের, যার প্রতিষ্ঠা করা হবে। অ্যান্ড বাসন্তী পুজোর মাধ্যম দিয়ে ভক্তদের সমাগম এখানে তোমরা দেখতেই পারছো। আর মন্দিরটা ভীষণ সুন্দরভাবে বানানো হয়েছে। এটা তো সব থেকে পুরনো, আগে পুরনো কালীবাড়ি নামে পরিচিত ছিল। এখন সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছ এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমি তো এর আগেও এসে তোমাদেরকে দেখিয়ে গেছিলাম। এই যে মাকে তোমরা দেখে নাও আরেকবার। এবার তোমরা দর্শন করে নাও সেই নবনির্মিত পাথরের মা দুর্গা মূর্তি। বাসন্তী পূজার মধ্যে দিয়ে দুর্গা ঠাকুরের প্রতিষ্ঠা করা হলো এই বছর। দেখতে পাচ্ছ খুব সুন্দর মা দুর্গাটা তৈরি করা হয়েছে। অ্যান্ড অনেক দিন ধরেই এখানেই তৈরি করা হচ্ছিল। অ্যান্ড পয়লা বৈশাখ উপলক্ষে যেহেতু বাসন্তী পুজোও পড়েছে, তো সেইভাবে পুজোর মাধ্যম দিয়ে মা দুর্গার এখানে প্রতিষ্ঠা করা হলো। বাঙালি মানেই ভোজন রসিক। তো সেই ভোজন রসিক বাঙালি চলে এসেছে শিলিগুড়ি দাদাভাই হোটেলে, যেটা কি রয়েছে হাকিমপাড়া বিধান মার্কেটের একদম অপোজিটে। তো বন্ধুরা, কালীবাড়ির পুজো শেষ করে এবার আমি আসলাম শিলিগুড়ি পুরনো যেটা দাদাভাই রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, খুবই পপুলার অ্যান্ড প্রসিদ্ধ। তো অনেকদিন ধরে এখানে আসার কথা ভাবছিলাম কিন্তু হয়নি, তো আজকে আসা হলো। অ্যান্ড এই যে এখানে জাস্ট বসলাম, মেনু কার্ডও আমার হাতের সামনে, আমি দেখিয়ে দিচ্ছি। আর খাওয়ার কিরকম আমি তারও রিভিউ তোমাদের দেবো।
এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিলিগুড়ি দাদাভাই রেস্টুরেন্ট। এটা সবথেকে পুরনো দাদাভাই রেস্টুরেন্ট যেখানে আমরা এসেছি। অ্যান্ড মেনু কার্ড তোমরা দেখে নাও। 60 রুপিস থেকে এখানে থালি স্টার্ট হচ্ছে। আমরা থালি অর্ডার করেছিলাম, তার সাথে রুই মাছ ছিল। সো ভীষণই পরিমাণে টেস্টি ছিল। এই যে থালিটা তোমরা দেখে নাও, এটা হলো ভেজ থালি, যেটা তোমরা 60 রুপিসে পেয়ে যাবে। তো অনেক দিনের ইচ্ছা ছিল দাদাভাইতে আসবো, অ্যান্ড আসলাম আজকে পয়লা বৈশাখে। অ্যান্ড পয়লা বৈশাখের জন্য কি বলবো, বাঙালি খাবার ছাড়া পয়লা বৈশাখটা ঠিক জমে না। তো এখানে দেখতে পাচ্ছ এসেছে, এটা অ্যাকচুয়ালি ভেজ থালি। আমি অর্ডার করেছি রুই মাছের থালি। তো এখানে অনেক কিছু আছে, এখানে ডাল আছে, চাটনি আছে, দই আছে, ভাজা আছে, আরও তরকারি আছে সামথিং। আমি তাহলে খাওয়া শুরু করি। শুরু করা যাক। ভালো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম। প্রচণ্ড পরিমাণে পেট ভরা, একটু বেশি খাওয়া হয়ে গেল। খাওয়ার দাওয়ারও তোমরা দেখলে ভীষণই রিজনেবল প্রাইস এখানে বলতে পারো। অনেক পুরনো রেস্টুরেন্ট, আর শিলিগুড়ির খুব বিখ্যাত প্রসিদ্ধ দাদাভাই হোটেল। তো এখানে তোমরা ডেফিনেটলি আসতে পারো, ভিজিট করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। 2 hours later. তোমরা যদি ভালোভাবে গেস করো, এই ক্যাফেটেরিয়ার ব্লগ তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখেছো। কালীবাড়ি হয়ে দেন দাদাভাইতে লাঞ্চ করে আমরা এবার চলে এসেছি শিলিগুড়ি আর্টলি ক্যাফেটেরিয়াতে। দেখতে পাচ্ছ আমি এখানে ভিতরে ঢুকে বসে গেছি। ভীষণই মানে আমার পছন্দের একটা ক্যাফেটেরিয়ার মধ্যে তোমরা বলতে পারো। অ্যাকচুয়ালি আগের ব্লগে তোমরা দেখেছো আমি আমার দিদিদের সাথে এখানে এসেছিলাম সন্ধ্যার দিকে, বাট এবার এসেছি আমি একটু বিকাল বিকাল। একটু আলো আছে তার মধ্যে, তোমরা দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে ভেতরটা। অ্যান্ড একটু পরে খাবারও আসবে। খাবার বেশি অর্ডার করিনি, খুব পেট ভরা ছিল। তো এই মুহূর্তে আমি রয়েছি যে ক্যাফেটেরিয়াতে, সেই ক্যাফেটেরিয়ার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা ঠিকই বুঝতে পারবে কোথায় রয়েছি। অ্যান্ড এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি আর্টলি ক্যাফেটেরিয়াতে, যেটা কিনা রয়েছে বাবুপাড়ায়। অ্যান্ড এই ক্যাফেটেরিয়ার ব্লগটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম কিছুদিন আগে, তো তোমরা সেখান থেকে দেখে নিয়েছো। বাট আজকে মেনলি এসেছি এখানে পয়লা বৈশাখ সেলিব্রেট করতে। তো আমার এই যে ক্যাফেটেরিয়ার সাথে আমার এই লুকসটা ম্যাচ খাচ্ছে না আমি জানি, বাট কি করা যাবে, আজকে সারাদিন আমি এটা করেই কাটাচ্ছি। অ্যান্ড হ্যাঁ, অর্ডার করেছি আজকে আমি এই যে মজিটো, আর এই জিনিসটা আছে। তো মানে খাওয়ার দাওয়ার তো খুবই ভালো। আমি এর আগে যেখানে আমি ভিডিও দিয়েছিলাম তো তোমরা দেখেছো কোয়ান্টিটিও অনেকটা দেয় আর খুবই ভালো। বাট আপাতত এগুলো খেয়ে আমি দেখি যে এগুলো কীরকম। বাট এটা আমি আপাতত খাচ্ছি, এটা খুবই ভালো। খুবই ভালো ডেফিনেটলি। আমি দেখো, আমি সবাইকে আবারও বলছি, রেকমেন্ড করবোই ডেফিনেটলি ক্যাফেটেরিয়াতে আসো। খুবই ভালো ক্যাফেটেরিয়া, মানে কি বলবো, একটা মানে আলাদা একটা ভাইবস আসে ক্যাফেটেরিয়াতে। এখানে ব্যাকগ্রাউন্ডগুলো মানে ফটোস তোলার জন্য, তারপর ছোটোখাটো গেট টুগেদার সেলিব্রেশনের জন্য এখানে তোমরা আসতেই পারো। তো কোনো রকম অসুবিধা হবে না। অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, আবারও আমি এখানে দিয়ে দেবো। সো যদি কোনো অসুবিধা হয়, গুগল ম্যাপে তোমরা ক্যাফেটেরিয়ার ডাইরেকশন দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে চেক আউট করে চলে আসতে পারো। 3 hours later. বাস সন্ধে নেমে পড়েছে। আর্টলি থেকে বেরিয়ে পড়ে এবার আমি এসে গেছি ইসকন মন্দির। ঠাকুর দিয়ে শুরু করলাম, ঠাকুর দর্শন দিয়ে, এবং ঠাকুর দর্শন দিয়ে দিনটা শেষ করলাম, মানে রাতটা। কিন্তু দুঃখের বিষয় বলতে খুব বাজেভাবে রাতটা আমার শেষ হলো। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে এবার বেরোচ্ছে পরিক্রমা করতে। সন্ধ্যা আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতি দেখতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। এবং যেটা খুব দুঃখের বিষয় সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। এই যে এই সময় সবাই দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের ভিড় জমে গেছে মন্দিরের ভেতরে, অ্যান্ড বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। ভীষণই বাজে গেল আমার পয়লা বৈশাখটা, বাজে বলতে রাত্রিবেলাটা। ইসকন মন্দিরে গিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর কমার নাম নেই। জাস্ট এখন বাড়ি যাব। আর এইটাই ছিল আমার পয়লা বৈশাখ সেলিব্রেশন। এইভাবেই কাটলো পুরো দিনটা, এবং রাতটা তো খুব বাজে গেল। তো যাই হোক, ভিডিও দেখলে আর আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। এভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আমার না মুখ আর চলছে না যে এত কথা বলবো, বিশেষ করে হাঁপিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। আর বাস এটাই ছিল।
সবাইকে বলবো ডেফিনেটলি তোমরা খুব ভালো থাকো, আর পয়লা বৈশাখ প্রত্যেক বছর খুব সুন্দরভাবে এইভাবে সেলিব্রেট করো, নাচ গান হাসি আনন্দ হইচই সব মিলিয়ে মিশিয়ে একদম খুব ভালোভাবে তোমরা পয়লা বৈশাখ এনজয় করো। ঠিক আছে, তো আমি আমার ভিডিও এখন শেষ করছি, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা।